ছোট ব্যবসায় ইনভেস্ট করলে সত্যিই কি টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ব্যবসা নির্বাচন, ধৈর্য এবং স্মার্ট পরিকল্পনা। অনেক মানুষ মনে করেন টাকা ইনকাম করতে হলে বড় কোম্পানি খুলতে হবে বা লাখ লাখ টাকা লাগবে। কিন্তু বাস্তবতা হল পৃথিবীর অনেক সফল ব্যবসা শুরু হয়েছিল ছোট পরিসর থেকে। বাংলাদেশেও অসংখ্য মানুষ ছোট ব্যবসায় ইনভেস্ট করে নিয়মিত লাভ করছেন। ছোট ব্যবসা মানে শুধু দোকান দেওয়া নয়, বর্তমানে অনলাইন ব্যবসা, ফুড ব্যবসা, কৃষিভিত্তিক ব্যবসা, কাপড়ের ব্যবসা, কসমেটিক্স, মোবাইল অ্যাক্সেসরিজ, ফ্রিল্যান্সিং এজেন্সি, এমনকি ঘরে বসেও অনেক ছোট ব্যবসা করা যায়। সবচেয়ে বড় সুবিধা হল ছোট ব্যবসায় ঝুঁকি তুলনামূলক কম এবং অল্প পুঁজিতে শুরু করা যায়। ধরুন একজন ব্যক্তি ২০,০০০ টাকা দিয়ে একটি ছোট টি-শার্ট ব্যবসা শুরু করলেন। তিনি ফেসবুক পেজ খুললেন, কয়েকটি ডিজাইন বানালেন এবং অনলাইনে বিক্রি শুরু করলেন। যদি প্রতিদিন মাত্র ৩টি টি-শার্টও বিক্রি হয়, তাহলে মাস শেষে ভালো পরিমাণ লাভ আসতে পারে। এভাবেই ছোট ব্যবসা ধীরে ধীরে বড় হয়ে যায়। তবে একটা ভুল ধারণা দূর করা জরুরি। ছোট ব্যবসা মানেই সহজে রাতারাতি ধনী হওয়া নয়। ব্যবসায় লাভ আছে, আবার ক্ষতির সম্ভাবনাও আছে। তাই ইনভেস্ট করার আগে বাজার সম্পর্কে জানতে হবে। মানুষ কি কিনছে, কোন পণ্যের চাহিদা বেশি, কোন ব্যবসা ভবিষ্যতে বাড়তে পারে, এসব বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যাশ ফ্লো, অর্থাৎ ব্যবসা থেকে নিয়মিত টাকা আসছে কিনা। অনেক ব্যবসা দেখতে বড় মনে হয়, কিন্তু লাভ কম। আবার ছোট একটি ব্যবসা থেকেও নিয়মিত ভালো আয় হতে পারে। বর্তমানে বাংলাদেশে বিশেষ করে অনলাইন ব্যবসা দ্রুত জনপ্রিয় হচ্ছে, কারণ মানুষ এখন মোবাইল ফোন দিয়েই কেনাকাটা করছে। তাই ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ওয়েবসাইট ব্যবহার করে ব্যবসা করলে দ্রুত কাস্টমার পাওয়া সম্ভব। আরেকটি বড় সুবিধা হল ছোট ব্যবসায় নিজের সময় নিজের মতো ব্যবহার করা যায়। চাকরির মতো নির্দিষ্ট সময়ের বাধা থাকে না। অনেকেই চাকরির পাশাপাশি ছোট ব্যবসা শুরু করেন, পরে সেটাই মূল আয়ের উৎস হয়ে যায়। তবে ইনভেস্ট করার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন ব্যবসাটি বাস্তবসম্মত কিনা, বাজারে চাহিদা আছে কিনা, প্রতিযোগী কতজন, লাভের সম্ভাবনা কেমন, কতদিনে ইনভেস্টের টাকা ফেরত আসতে পারে। অনেকে ভুল করে অন্যকে দেখে ব্যবসা শুরু করেন, কিন্তু নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং আগ্রহের সঙ্গে মিল না থাকলে ব্যবসা বেশিদিন টেকে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল ছোট ব্যবসায় বিশ্বাস অনেক বড় সম্পদ। কাস্টমারকে ভালো পণ্য দিলে এবং ভালো ব্যবহার করলে তারা আবার ফিরে আসে। এভাবেই ব্যবসা ধীরে ধীরে বড় হয়। অল্প টাকায় কোন ছোট ব্যবসাগুলো সবচেয়ে লাভজনক হতে পারে? অল্প টাকায় ব্যবসা শুরু করা এখন আগের চেয়ে অনেক সহজ, কারণ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে কম খরচে লাখো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। বর্তমানে এমন অনেক ব্যবসা আছে যেগুলো মাত্র ৫,০০০, ১০,০০০ বা ২০,০০০ টাকা দিয়েও শুরু করা যায়। সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসার মধ্যে একটি হল অনলাইন রিসেলিং ব্যবসা। এখানে আপনাকে নিজের পণ্য তৈরি করতে হয় না। অন্যের পণ্য নিয়ে অনলাইনে বিক্রি করলেই কমিশন পাওয়া যায়। বিশেষ করে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং টিকটক ব্যবহার করে অনেকে মাসে ভালো আয় করছেন। আরেকটি লাভজনক ব্যবসা হল হোমমেড ফুড ব্যবসা। বর্তমানে মানুষ স্বাস্থ্যকর এবং ঘরোয়া খাবার বেশি পছন্দ করে। আপনি যদি ভালো রান্না পারেন, তাহলে বিরিয়ানি, কেক, ফাস্ট ফুড বা ঘরোয়া খাবার বিক্রি করে ভালো লাভ করতে পারেন। অনেক নারী ঘরে বসেই এই ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন। কাপড়ের ব্যবসা বাংলাদেশে সব সময় জনপ্রিয়। বিশেষ করে মেয়েদের পোশাক, থ্রি পিস, টি-শার্ট এবং বাচ্চাদের পোশাকের চাহিদা অনেক বেশি। পাইকারি মার্কেট থেকে কম দামে পণ্য এনে অনলাইনে বিক্রি করলে লাভের সম্ভাবনা ভালো থাকে। মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা বর্তমানে খুব দ্রুত বাড়ছে, কারণ প্রায় সবার হাতেই স্মার্টফোন আছে। মোবাইল কভার, চার্জার, হেডফোন, ট্রাইপড, রিং লাইট এসব পণ্যের চাহিদা সব সময় থাকে। আরেকটি চমৎকার ব্যবসা হল ডিজিটাল সার্ভিস ব্যবসা, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইউটিউব থাম্বনেল, ফেসবুক মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন।
এই ব্যবসাগুলোতে মূল ইনভেস্ট হল দক্ষতা। একবার কাজ শিখে গেলে ঘরে বসেই আয় করা যায়। বর্তমানে কৃষিভিত্তিক ছোট ব্যবসাও লাভজনক, যেমন হাঁস মুরগি পালন, মাছ চাষ, ছাদ বাগান, মাশরুম চাষ। বাংলাদেশে খাদ্যের চাহিদা সব সময় থাকবে, তাই এই ব্যবসাগুলো দীর্ঘমেয়াদে ভালো হতে পারে। তবে লাভজনক ব্যবসা নির্বাচন করার সময় শুধু লাভ দেখলে হবে না, দেখতে হবে আপনার আগ্রহ আছে কিনা, সময় দিতে পারবেন কিনা, বাজারে চাহিদা আছে কিনা, ব্যবসাটি দীর্ঘমেয়াদে টিকবে কিনা। অনেকে বড় লাভের আশায় এমন ব্যবসায় টাকা ইনভেস্ট করেন যেটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এতে ক্ষতির ঝুঁকি বাড়ে। সবচেয়ে ভালো কৌশল হল ছোট পরিসরে শুরু করা। প্রথমে বাজার বুঝুন, কাস্টমারের মতামত নিন, তারপর ধীরে ধীরে বড় করুন। এতে ঝুঁকি কম থাকবে। বর্তমানে অনলাইন ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল দোকান ভাড়া লাগে না, তাই খরচ কম হয়। এছাড়া ফেসবুক লাইভ, শর্ট ভিডিও এবং কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করে খুব দ্রুত কাস্টমার পাওয়া সম্ভব। ছোট ব্যবসায় ইনভেস্ট করার আগে কোন বিষয়গুলো জানা সবচেয়ে জরুরি? ছোট ব্যবসায় ইনভেস্ট করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোভাবে যাচাই বাছাই করা। কারণ শুধু অন্যকে দেখে ব্যবসা শুরু করলে অনেক সময় বড় ক্ষতি হতে পারে। প্রথমেই বুঝতে হবে ব্যবসাটি আসলে কিভাবে লাভ করে। অনেক মানুষ শুধু শুনেন যে এই ব্যবসায় অনেক লাভ, তারপর টাকা ইনভেস্ট করে বসেন। কিন্তু লাভ কোথা থেকে আসছে, কাস্টমার কারা, বাজার কত বড়, এসব না বুঝলে ঝুঁকি তৈরি হয়। প্রথম ধাপ হল মার্কেট রিসার্চ, অর্থাৎ মানুষ কি চায় সেটা বুঝতে হবে। উদাহরণ হিসেবে, যদি আপনি কফির দোকান খুলতে চান, তাহলে দেখতে হবে ওই এলাকায় কাস্টমার আছে কিনা, আগে থেকেই কতগুলো কফি শপ আছে, মানুষ কেমন দামে কফি খায়, আপনার দোকানের বিশেষত্ব কি হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল বাজেট পরিকল্পনা। ব্যবসা শুরু করতে শুধু মূল টাকা থাকলেই হয় না, অতিরিক্ত খরচের জন্যও প্রস্তুত থাকতে হয়। যেমন পণ্য কেনা, পরিবহন খরচ, মার্কেটিং, ডেলিভারি, জরুরি খরচ। অনেক ব্যবসা শুরুতেই বন্ধ হয়ে যায়, কারণ মানুষ শুধু শুরু করার টাকা রাখে কিন্তু চালিয়ে নেওয়ার টাকা রাখে না। তৃতীয় বিষয় হল ঝুঁকি বোঝা। ব্যবসায় লাভ আছে কিন্তু শতভাগ নিশ্চয়তা নেই, তাই এমন টাকা ইনভেস্ট করা উচিত নয় যেটা হারালে জীবন সমস্যায় পড়ে যাবে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষ্য নির্ধারণ। আপনি কি দ্রুত লাভ চান নাকি দীর্ঘমেয়াদী ব্যবসা গড়তে চান? কারণ সব ব্যবসা একভাবে কাজ করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আইনগত দিক। অনেক ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, ট্যাক্স বা অনুমতি লাগতে পারে। এগুলো না জানলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। বর্তমানে অনলাইন প্রতারণাও অনেক বেড়েছে, তাই কেউ যদি বলে 100% গ্যারান্টি লাভ, তাহলে সতর্ক থাকতে হবে। বাস্তবে কোনো ব্যবসাতেই 100% গ্যারান্টি নেই। ভালো ব্যবসায়ী হওয়ার জন্য কাস্টমারের মন বুঝতে জানতে হবে। মানুষ কেন আপনার পণ্য কিনবে, আপনার পণ্যের বিশেষত্ব কি, এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার থাকতে হবে। এছাড়া বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভালো পণ্য থাকলেও মানুষ যদি না জানে তাহলে বিক্রি হবে না। ছোট ব্যবসায় ইনভেস্ট করার আগে কোন বিষয়গুলো জানা সবচেয়ে জরুরি? ছোট ব্যবসায় ইনভেস্ট করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালোভাবে যাচাই বাছাই করা। কারণ শুধু অন্যকে দেখে ব্যবসা শুরু করলে অনেক সময় বড় ক্ষতি হতে পারে। প্রথমেই বুঝতে হবে ব্যবসাটি আসলে কিভাবে লাভ করে। অনেক মানুষ শুধু শুনেন যে এই ব্যবসায় অনেক লাভ, তারপর টাকা ইনভেস্ট করে বসেন। কিন্তু লাভ কোথা থেকে আসছে, কাস্টমার কারা, বাজার কত বড়, এসব না বুঝলে ঝুঁকি তৈরি হয়। প্রথম ধাপ হল মার্কেট রিসার্চ, অর্থাৎ মানুষ কি চায় সেটা বুঝতে হবে। উদাহরণ হিসেবে, যদি আপনি কফির দোকান খুলতে চান, তাহলে দেখতে হবে ওই এলাকায় কাস্টমার আছে কিনা, আগে থেকেই কতগুলো কফি শপ আছে, মানুষ কেমন দামে কফি খায়, আপনার দোকানের বিশেষত্ব কি হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল বাজেট পরিকল্পনা। ব্যবসা শুরু করতে শুধু মূল টাকা থাকলেই হয় না,
অতিরিক্ত খরচের জন্যও প্রস্তুত থাকতে হয়, যেমন পণ্য কেনা, পরিবহন খরচ, মার্কেটিং, ডেলিভারি, জরুরি খরচ। অনেক ব্যবসা শুরুতেই বন্ধ হয়ে যায়, কারণ মানুষ শুধু শুরু করার টাকা রাখে কিন্তু চালিয়ে নেওয়ার টাকা রাখে না। তৃতীয় বিষয় হল ঝুঁকি বোঝা। ব্যবসায় লাভ আছে কিন্তু শতভাগ নিশ্চয়তা নেই, তাই এমন টাকা ইনভেস্ট করা উচিত নয় যেটা হারালে জীবন সমস্যায় পড়ে যাবে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষ্য নির্ধারণ। আপনি কি দ্রুত লাভ চান নাকি দীর্ঘমেয়াদী ব্যবসা গড়তে চান? কারণ সব ব্যবসা একভাবে কাজ করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আইনগত দিক। অনেক ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, ট্যাক্স বা অনুমতি লাগতে পারে। এগুলো না জানলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। বর্তমানে অনলাইন প্রতারণাও অনেক বেড়েছে, তাই কেউ যদি বলে 100% গ্যারান্টি লাভ, তাহলে সতর্ক থাকতে হবে। বাস্তবে কোনো ব্যবসাতেই 100% গ্যারান্টি নেই। ভালো ব্যবসায়ী হওয়ার জন্য কাস্টমারের মন বুঝতে জানতে হবে। মানুষ কেন আপনার পণ্য কিনবে? আপনার পণ্যের বিশেষত্ব কি? এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার থাকতে হবে। এছাড়া বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভালো পণ্য থাকলেও মানুষ যদি না জানে তাহলে বিক্রি হবে না। ভবিষ্যতে কোন ছোট ব্যবসাগুলোর চাহিদা সবচেয়ে বেশি বাড়তে পারে? ভবিষ্যতের ব্যবসা বুঝতে হলে মানুষের জীবনযাত্রা কিভাবে বদলাচ্ছে সেটা বুঝতে হবে। বর্তমানে প্রযুক্তি, ইন্টারনেট এবং অনলাইন সেবার কারণে অনেক নতুন ধরনের ব্যবসার চাহিদা বাড়ছে। সবচেয়ে সম্ভাবনাময় ব্যবসার মধ্যে একটি হল ই-কমার্স ব্যবসা। মানুষ এখন ঘরে বসেই পণ্য কিনতে চায়, তাই অনলাইন শপ, ফেসবুক স্টোর এবং ওয়েবসাইট ভিত্তিক ব্যবসা ভবিষ্যতে আরও বাড়বে। ডিজিটাল সার্ভিস ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী সেক্টরগুলোর একটি, যেমন ভিডিও এডিটিং, এআই কন্টেন্ট সার্ভিস, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কারণ পৃথিবী দ্রুত ডিজিটাল হচ্ছে। স্বাস্থ্য ও ফিটনেস ব্যবসাও ভবিষ্যতে অনেক বাড়বে। মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে, তাই স্বাস্থ্যকর খাবার, জিম, ফিটনেস প্রোডাক্ট, অর্গানিক খাবার এসবের চাহিদা বাড়তে পারে। বাংলাদেশে কৃষিভিত্তিক আধুনিক ব্যবসার সম্ভাবনাও অনেক বেশি, কারণ জনসংখ্যা বাড়ছে এবং খাদ্যের চাহিদাও বাড়ছে। আধুনিক কৃষি, মাছ চাষ এবং ডেইরি ফার্মিং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে। অনলাইন শিক্ষা ব্যবসাও দ্রুত বাড়ছে। মানুষ এখন মোবাইল দিয়েই কোর্স করছে, তাই অনলাইন কোচিং, স্কিল ট্রেনিং, ইউটিউব শিক্ষামূলক কন্টেন্ট এসবের ভবিষ্যৎ উজ্জ্বল। আরেকটি বড় সম্ভাবনাময় খাত হল কন্টেন্ট ক্রিয়েশন। বর্তমানে ইউটিউব, ফেসবুক এবং টিকটকে ভালো কন্টেন্ট তৈরি করে মানুষ আয় করছে। ভবিষ্যতে এই খাত আরও বড় হবে। তবে ভবিষ্যতের সফল ব্যবসার একটি সাধারণ বৈশিষ্ট্য থাকবে, সেটি হল সমস্যার সমাধান দেওয়া। যে ব্যবসা মানুষের সময় বাঁচাবে, জীবন সহজ করবে বা ভালো অভিজ্ঞতা দেবে, সেটিই বেশি সফল হবে। সবশেষে বলা যায়, ভবিষ্যতের ছোট ব্যবসাগুলো হবে প্রযুক্তি নির্ভর, অনলাইন ভিত্তিক এবং কাস্টমার কেন্দ্রিক। তাই এখন থেকেই শেখা শুরু করলে ভবিষ্যতে বড় সুযোগ তৈরি হতে পারে।